আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আমরা বিকেল বেলা চলে আসলাম মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছ আমার হাতে কোনো বালতি, আর এদিকে কোনো কাদা, আর এদিকে কোনো ক্ষেত ভুয়ের দিয়ে পার হয়ে যাওয়া লাগবে। আর এটাই ছিল আমাদের বাসা। আর বাসা থেকে কিন্তু আমাদের যাওয়া লাগবে ওই জুলাই, মানে এই জায়গায় খাল আছে, এই খাল থেকে আমাদেরকে কিন্তু মাছ ধরা লাগবে। তার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি। তো হাতে বালতি আর আমরা ক্ষেতের ভুয়ের আল দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি। আর ক্ষেতের ভুয়ের অবস্থা তো দেখতে গাইস, পুরাই কাদা, মানে পা পুরা লেটকা যাচ্ছে কাদা দিয়ে। তো অবশ্যই কোনো গাইস আমরা কাদা মাদা পারে একটু শুকনা জায়গায় চলে আসলাম। তো শুকনো জায়গার কোনো ভিউ কোনো পুরাই অস্থির গাইস, অনেক দূর কোনো আমরা চলে আসছি। আমরা সাথে কোনো আমি একা আসিনি, আমার ছোট একটা ভাইয়া চলে আসছে। তো অলরেডি কোনো গাইস আমরা কাছে চলে আসছি। তো এটা হলো আমাদের বাগান, মানে কয়েকটা আম গাছ আছে আর ঘাস টাস বুনে এই জায়গায় বাগানে। আর আমরা যদি তোমাদের খালটা দেখা, তো এটা হলো গাইস আমাদের খাল, আর এই জায়গায় কোনো আমরা মাছ ধরবো। তো চলো গাইস মাছ ধরার জন্য আমাদের জায়গায় চলে যাই। তো এই যে কোনো আমরা বাগান দিয়ে চলে যাচ্ছি, যা কলা বাগান সাইডে, আর এদিকে আমরা চলে যাচ্ছি। তো অলরেডি কোনো গাইস আমরা জায়গায় চলে আসছি। তো এটা হলো গাইস আমাদের জাল। তো জালটা তো দেখলো, আর আমাদের খালটা দেখায় পুরাটাই। তো পুরা অস্থির একটা খাল, আর ভিতরে পটপানার ফুল ফুটে রয়েছে। তো দেখতে কোনো ভালো লাগতেছে, আর আমার পায়ে কিন্তু কাদা পড়েছে অনেক। তো তার জন্য কোনো আমরা কাদাটা ধোয়া লাগবে। তো পানি দিয়ে কসলা কসলা সুন্দর করে ধুয়ে, হাত দিয়ে ধুয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু পা পরিষ্কার করে নিলাম। তো এবার দিকে চলো গাইস আমরা জালটা ফেলে নিই। জাল ফেলানোর জন্য আমি চলে গেলাম, আর আমার ছোট ভাইকে ক্যামেরা ধরতে বললাম। তো দেখতে পাচ্ছ আমরা কোনো অলরেডি কিন্তু জালটা ফেলাই দিলাম। তো অলরেডি কোনো জাল ফেলাই দিছে, এবার ওয়েট করার অবস্থা। তো দেখি গাইস মাছ উঠে কিনা। তো একটু ওয়েট করলাম। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছ গাইস মাছ আসছে মনে হয়। তো চলো একটা টান দিয়ে দেখাই তোমাদেরকে। তো তার আগে একটু তোমাদেরকে ভিউ দেখায়। তো দেখো গাইস পানির অবস্থা কেমন, তো অস্থির একটা অবস্থা, খুবই সুন্দর। তো এখন গাইস আমরা তোমাদেরকে একটা টান দিয়ে দেখাবো, দেখি কয়েকটা মাছ মানে ধরা যায় কিনা। তো তার জন্য কোনো গাইস আমার ছোট ভাইকে আমি ক্যামেরা ধরতে বললাম, আর আমি একাই কিন্তু এখন টান দিব। তো অলরেডি কোনো গাইস টান দিছি, মাছ কি উঠবে গাইস, তোমাদের কি মনে হয়? তো অলরেডি কিন্তু প্রথম টান গাইস, প্রথম টানে দেখা যাক কেমন মাছটা উঠে। তো মনে হয় উঠেছে গাইস। তো ধরার জন্য আমি চলে আসলাম। তো তোমাদেরকে জন্য মাছ দেখায়, এটা হলো গাইস মাছ কয়েকটা, মানে 4-5টা পুঁটি উঠেছে শুধু। তো তোমাদেরকে বালতিতে দেখাই। তো এই দেখো গাইস এই কয়েকটা প্রথম টানে উঠেছে। তো তারপরে গাইস আমার ছোট ভাইকে আমি জাল ফেলাতে বললাম, আর আমি জাল ফেলাচ্ছি, হাতে আমার ক্যামেরা আছে। তো জাল ফেলানো শেষ। তো এবার দেখি গাইস আর একটা টান দেওয়া লাগবে। এবার কিন্তু আমি একা একা ক্যামেরা তুলছি, আর একা একা টান দিব। তো একা একা টানতেছে, আমার ছোট ভাই শুধু মাছ ধরতেছে। তো এইভাবে কিন্তু প্রায় মাছ ধরতে ধরতে কোনো গাইস আমাদের খেয়ালই নাই যে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা, মানে রাত হয়ে গেছে। তো এখন কোনো আমাদের বাসায় চলে যাওয়া লাগবে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তার জন্য কোনো জাল টান আমরা উঠে রাখলাম। তো উঠানো শেষ, এখন কোনো আমরা বাসায় চলে যাব। তো ছোট ভাই এদিক ক্যামেরা ধরার সাথে সাথে কিন্তু আমার ছোট ভাই কোনো একটু লজ্জা পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটু হাসির কাহিনী থেকে, হাতে তার মাছের বালতি, আর সামনে কোনো গাইস আমাদের আর একটা মাছ ধরার জায়গা আছে। তো সেই জায়গায় আমরা চলে যাচ্ছি রাত করে। আর অলরেডি কোনো চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এটা হলো ধুতি বলে, আর এই যে কিন্তু ছোট খাল, মানে পানি যাচ্ছে, এই যে কোনো মাছ ধরে। তো তার জন্য কোনো কাজ ছোট ভাইকে ক্যামেরা ধরতে বললাম, আর আমি অলরেডি কোনো নেমে পড়লাম সেই খালের ছোট একটা নালে, মানে এই যে একটা মাছ ধরবো। আর আমি একটু রুমাল দিই, মানে গামছা দিয়ে মাস্ক বানাইলাম, জানি মুখ জানি তোমার না দেখতে পাও, কারণ আমি ফেস রিভিউ করবো না। কিন্তু আমরা ধুতিটা বেঁধে রেখেছিলাম। তো তার জন্য আস্তে আস্তে বাদরা খুললাম, খোলার পর কোনো ধুতিটা আমরা আস্তে আস্তে তুললাম। তো তুলি দেখি গাইস প্রায় ভালো মোটামুটি মাছ উঠেছে। তো যেহেতু মাছ উঠেছে, তো তার জন্য আমরা একটু ঝাঁকাল নেই, ঝাঁকার সামনে আনি। তো সামনে আনার সাথে সাথে আমরা বালতিতে সব মাছটা ঢেলে নিই। তো ঢেলে নেওয়া অলরেডি শেষ। তো এখন কোনো সে আগের মতো করে রেখে দেওয়া লাগবে। তো আমরা কোনো গুছ গাছ করে কোনো ঠিক আগের মতো করে আমরা রেখে দিলাম আমাদের ধুতিটা। তো দেখতে পাচ্ছ আমি কোনো আবার শক্ত করে বাঁশের সাথে কিন্তু বেঁধে দিলাম। তো অলরেডি কোন শেষ, হাত মুখ একটু ধুয়ে নেই, কারণ গাইস খেতে আমাদের ভরেছে মাছের আসছি। তো আমরা কোনো চলে আসলাম। তো আমরা কোনো একা আসিনি গাইস, আরেকজন কোনো চলে আসছে, আমাদের দুজন ভাই, মানে সব কোনো আমাদের ভাই ব্রাদারই সব। তো এই যে কিন্তু আমরা কলা আনতে গেছিলাম। তো দেখতে পাচ্ছ একজন হাতে কোনো কলা, আর রাত কোনো প্রায় অনেক হয়ে গেছে। তো অন্ধকার চারিদিকে। তারপরে কোনো আমরা রাত করে কিন্তু 4জন একসাথে আসছি, আমি আর আমার 3 ভাই কিন্তু চলে যাচ্ছি। তো আগে 2জন আসলাম মাছ ধরতে, আর 2জন ছিল কলা আনতে গেছিল। তো অলরেডি কোনো আমরা ভিতরে চলে আসলাম। আর এই জায়গায় কোনো গাইস গোরস্থান, এটা গাইস তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না, এটা কোনো গোরস্থান। তো দেখতে পাচ্ছ গোরস্থানের ছোট্ট একটা গেট দেখুন আমরা পার হয়ে গেলাম। তো আগে ছোট ভাই দেখলো, সবার শেষে আমি ছিলাম। তো গেটটা ছিল খুবই ছোট। তো আস্তে আস্তে চলে আসলাম গেট বাইরে। আর গেট পার হয়ে কিন্তু গাইস আমাদের সেই রাস্তা। তো রাস্তাতে আমরা চলে আসলাম অলরেডি। দেখুন আমরা ফাইনালি কিন্তু আমাদের রাস্তার মধ্যে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই কোন কাছে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা।